জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় ব্যর্থতার দায় স্বীকার করে জনতার কাছে ক্ষমা চেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তারা দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তক পুরানো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে এবং এজন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না, প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। মঞ্জু বলেন, নির্বাচনে বাস্তবতায় বড় জোটে যেতে হয়েছে, এতে অনেকেই কষ্ট পেয়েছেন। আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। তার এই ক্ষমা প্রার্থনার পর উপস্থিতদের উদ্দেশ্যে তিনি জানতে চান, আপনারা কি আমাকে ক্ষমা করলেন? কিন্তু একযোগে না ধ্বনি উঠলে তিনি মন্তব্য করেন, ক্ষমা না করার প্রবণতাকেই এখন নেতিবাচক সংস্কৃতি বলে মনে হচ্ছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। জামায়াত নেতৃত্বাধীন জোটেই যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, ছোট রাজনৈতিক দলদের জন্য নির্বাচনী লড়াই টিকে থাকা বেশ কঠিন। ভোট কেন্দ্রে এজেন্ট দেয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী কাঠামো একা সামলানো সম্ভব ছিল না। তিনি বলেন, জোটে যাওয়ার দায় আমরা 60% নিচ্ছি, জনগণকে দোষ দিচ্ছি না। ছোট দলের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান জানান, তাদের নেতাকর্মীরা প্রতিদিনই সামাজিক মাধ্যমে উপহাসের শিকার হন। অনেকে প্রশ্ন তোলেন, এবি পার্টি কি 100 ভোটও পাবে? স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে নির্বাচনে সফল হওয়া কতটা কঠিন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাসনিম জারার প্রসঙ্গও তোলেন। মঞ্জুর মতে, অতিরিক্ত মিডিয়া সমর্থন থাকা সত্ত্বেও তিনিও 1% ভোট নিশ্চিত করতে পারেননি। গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যুক্ত হয়। এবার মঞ্জু ফেনী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মাঠে প্রচারণা চালাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।